খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, সকাল থেকেই জুনিয়র চিকিৎসকদের ব্যস্ততা। চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র সঙ্গে নিচ্ছেন তারা, সাথে নিচ্ছেন শুকনো খাবারও। সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছেন তারা। এতদিন তারা আরজিকর কাণ্ডে কর্মবিরতি আন্দোলন করেছিলেন, এবার মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়লেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। প্রবল বৃষ্টি ও ডিবিসির ছাড়া জলে প্লাবিত বহু এলাকা। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এই পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানান। সেই আবেদনেই সাড়া দিয়েছেন রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের ঘটনার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। তারই মধ্যে শুক্রবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের আন্দোলনকারীরা বেরিয়ে পড়লেন। জুনিয়র চিকিৎসকরা ত্রাণ সংগ্রহ করে রওনা দিলেন বন্যা কবলিত পাঁশকুড়ার উদ্দেশ্যে। বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি ওষুধ ও চিকিৎসা পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তারেরা। বন্যায় যথেষ্ট খারাপ অবস্থা পাঁশকুড়ার বিভিন্ন জায়গায়। দফায় দফায় দ্বিপাক্ষিক আলোচনার পর রাজ্যের জুনিয়র চিকিৎসকরা শনিবার থেকে আজ থেকে কাজে ফিরছেন। তবে বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে স্পষ্টতই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলন জারি রেখেই এবার রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। নিজের উদ্যোগী ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছেন তারা এবং তারা পাঁশকুড়ায় পৌঁছে গেছেন আজ। সেখানে চাল, ডাল, আলু, মুসুর ডাল, সয়াবিন, চিড়ে, চিনি, ভোজ্য তেল পর্যাপ্ত পরিমাণে তারা ত্রাণ হিসেবে নিয়ে গেছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।